এখানে হাইওয়েতে একটা জ্যাম লাগে আছে। হ্যাঁ, আমি যদি বলি জ্যামটার কারণ কি, জ্যামটার কারণ হয়েছে ভাই হুদাই, কোনো কারণ নাই, কোনো কারণ নাই। কেমনে আমি আপনার দেখাই, আমি একদম সামনে যাই, সামনে গেলে বুঝবেন আসলে কোনো কারণ ছাড়াই জ্যামগুলো লাগে থাকে উইদাউট এনি রিজন। হইতে পারে একটা বাস দাঁড়াই আছে রাস্তার পাশে, যাত্রী নিতেছে, ওই জন্যে। এই ছাড়া এসছে বেশি কোনো কারণ হইতে পারো না। এতে সামনে যাই আমি, মানে যাত্রী নিতেছে, এর সাইডে বড় কোনো কারণ নাই। রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় যাত্রী নেয়, অথবা যদি কোনো ইনসিডেন্টস ঘটে সেটা দেখা যাবে, কিন্তু মোস্ট প্রবাবলি এটাই, এছাড়া কোনো কারণ থাকতে পারে না। আমি সবার সামনে যাই আস্তে আস্তে, গ্যাপ ট্যাপ করে, এদিক দিয়ে গ্যাপ পেয়েছি জায়গা, একদম সামনে গিয়ে দেখাই আসলে কী কারণে যে দ্য রিজন ইজ নাথিং, নাথিং রিজনে ঢাকা সিটিএম হাইওয়েতে এভাবে প্রতিদিন নানান জায়গায় জ্যাম লেগে থাকে। জ্যাম জ্যাম এমন যদি হইতো যে ভাই একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, রাস্তা ব্লক করে রাখছে, তাহলে জ্যাম, সেটা মানা যায়। কিন্তু না, ওইটা তো না, জ্যামটা হচ্ছে হুদাই হুদাই। এদিক দিয়ে নাইমে যাইতে হইব, আর তো দিক দিয়ে গ্যাপ পাইতেছি না গাড়িগুলা। এই মাদাসটার সামনে দিয়ে মাঝখানে চলে এসে 3 লাইন করে ফেলছে। আমরা এদিক দিয়ে যাইতে হবে, এই যে ওই সেন্ট মার্টিন যারাই আছে, আমি এদিক দিয়ে যাই আস্তে আস্তে সামনে পর্যন্ত যাই। জ্যামের রহস্য উদ্ঘাটন করি ভাই, আল্লাহ উদ্ঘাটন। এই যে যেটা বলছিলাম, এই যে গাড়িটা যাত্রী নিতেছে, এই কারণে এদিক দিয়ে গাড়ির রাশের কারণে এক লেন দিয়ে ব্যবহার করতেছে যেহেতু গাড়িগুলো, পিছনে প্রচুর গাড়ির জ্যাম জ্যাম। সামনে কি হচ্ছে তা দেখে, আর কি হচ্ছে, একটা গাড়ি তো যাত্রী নিতেছে, আর কি হচ্ছে, এই গাড়িগুলো তো রানেই আছে। হোয়াট ইজ দ্য অ্যানাদার রিজন? ওই যে কি করতেছে গাড়িটা, সে মনে ইউটার্ন নেবে নাকি গাড়ি ঘুরাবে না কি করবে? আচ্ছা, সে ঢুকাই দিছে, এই জন্য গাড়িগুলো স্লো, পুরো স্লো। গাড়ি যে স্লো কারণ উপায় না, একটা গাড়ি পুরো দাঁড়াই যায় তো কী হবে, পিছনে পিছনে একটার পিছনে 10টা গাড়ি। এই এই যে শেষ, কোনো কিছু আছে? কিছুই নেই ভাই, উইদাউট এনি রিজন রাস্তার মধ্যে জ্যাম শেষ, আর কোনো জ্যাম নাই এখানে। সামনে গাড়িগুলো যাইতেছে আস্তে আস্তে, হয়তো ট্রাকের কারণে একটু ব্যাক পাইতে হইতেছে, শেষ। অর্থাৎ কোনো কারণ ছাড়াই হাইওয়েতে অলওয়েজ প্রতিদিন এরকম জায়গায় প্রত্যেকটা বাজারের সামনে জ্যাম লেগে থাকে, কারণ এগুলো শুধু রাস্তা থেকে পাবলিক বাসগুলো বা এমনি বাসগুলো যাত্রী নেবে, ওই জন্য ওরা পুরো রাস্তা ব্লক করে দেবে, মানে এক সাইড ব্লক করে দিতে, ওই সাইড দিয়ে আস্তে আস্তে গাড়ি কটায় যেতে পারে। আরে বাবা রে, এই সিম্পল কারণটার কারণে ঢাকার মধ্যে সবচাইতে বেশি জ্যাম, যেটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে। কারণ আমি দেখছি পাবলিক বাস যেখানে দাঁড়ায় আছে ওটার পিছনেই জ্যাম, ওটার পিছনেই জ্যাম। যত জায়গায় স্টপেজ আছে পাবলিক বাসের, প্রত্যেকটা স্টপেজের আগে অন্তত 300-400 মিটার পর্যন্ত জ্যাম থাকে। ঢাকার পাবলিক বাসগুলোর কিছু করা গেলে, মানে ডেডিকেটেডভাবে যদি স্টপেজ করা যায় এবং ওদেরকে পুরো 2 লেন থেকে আলাদা করে 3 নম্বর লেনে নিতে হবে। একদম ঢাকাতে প্রতিবেশী রাস্তা 2 লেন করে ওদেরকে একদম 3 নম্বর লেনে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে ওখানে যদি ওরা দাঁড়ায় যাত্রী নেওয়ার জন্য, এবং যাত্রী নেওয়া শেষ আর কোনো দাঁড়াতে পারবে না, তাহলে গিয়ে মনে করেন এই যে ঢাকার জ্যামটা, একটু জ্যাম থেকে মানুষ বাঁচবে, জ্যামটা আর এত বেশি জ্যাম আর হইব না, এটা নিশ্চিত ভাই। কারণ সবগুলো জ্যামের কারণ হয়েছে পাবলিক বাসগুলো। অনেকে বলে রিক্সা যদিও একটু করে বলতে, রিক্সা তো তাও রানিংয়ে চলে থাকে, দাঁড়ায় থাকে না। পাবলিক বাস ভাই এই রাস্তার মাঝখানে, এই একদম 2 লেনের মাঝখান দিয়ে হয়তো দাঁড়ায় দিয়ে মাঝে মাঝে যাত্রী পাইলে ডাইরেক্ট খারাপের কোনো কথা নেই। এই হইলে কি অবস্থা বাংলাদেশের ট্রাফিকের। এই ট্রাকগুলোর কারণে পিছন দিয়ে এখন গাড়ি যাইতে দেখতেছে না, সবাই স্লোলি যেতেছে।
এই পাবলিক বাস এই ট্রাকগুলোর কারণে লম্বা লম্বা ভেহিকেল এগুলো অনেক রে বাবা রে সব তো ট্রাক এদিক দিয়ে যাওয়া যাবে কিনা যাবে যাবে আমি করে চলে যাচ্ছি আস্তে পারবো প্রাণ দিয়ে এই ভাই চাবিস না सो तो नहीं भाई जाओ देता ना ये गैस वगैरह बुरे ही कर हाय हाय এটা কিন্তু একটু রিস্কি কেউ পাই আবার এটা ট্রাই করেন না আমি একটু রিস্ক নিয়ে যাইতে হয় আর কিছু করার নাই কারণ বাসগুলো ট্রাকগুলো যদি না দেখে একটু চাপ মেরে দেয় আমার নিশ্চিত এদিক দিয়ে নামাই দিতে হবে নিশ্চিত আমি তো আর ট্রাকের চাকার নিচে ঢুকতে পারবো না ঢুকলে তো শেষ আমারও নিচ দিয়ে নামাই দিতে হবে যদি না দেখে এরা চাপ দিয়ে দেয় কিন্তু চাপ দেওয়ার কোনো মানে কারণ থাকতে পারে না থাকার পসিবিলিটি খুবই কম কারণ বাইক তো গাড়িগুলো তো রানিংয়ে আছে সবগুলো তারা চাপ তো হইব কেন তারা ওই দিক দিয়ে চাপ দিল না সে চাপ দেবে তাও ভুল করে যদি দেয় চান্সেস কম দেখেই ঢুকাই দিই এই পাশে দিয়ে ওই যে কেমনে যাবো ওই যে রঙে আসতেছে কানকির ফুলা একটা মহাসড়কে কীভাবে রিক্সা চলে ভাই বলেন এই যে রিক্সা চলে সিএনজি চলে এই যে রং মারে সমাধান রং মারে ওই দিক দিয়ে বহুত গাড়ি আসতেছে রঙে একটা মহাসড়ক যেখানে গাড়ি সর্বোচ্চ স্পিডে চলায় তাদেরকে বহুত লম্বা রাস্তা পার করতে হয় ওখানের মধ্যে ছোটো ছোটো গাড়িগুলো চলতেছে এগুলোর কারণে কী পরিমাণ ডিস্টার্ব হয় যারা শুধু ড্রাইভ করে তারাই বুঝে রাস্তাঘাটের মধ্যে যে বাস চালায় ট্রাক চালায় বা বাইক চালায় যারা আমার মতো সবাই বুঝে তারাই বুঝে কী পরিমাণে এইসব ছোটো ছোটো বাস গাড়ির জন্যে মানে সমস্যা ফেস করতে হয় ওকে ভিডিওটা এখানে ক্লোজ করি টেক কেয়ার বাই বাই গাইস অ্যান্ড ড্রাইভ সেফলি